দেখো বন্ধুরা, তোমাদের জন্য আজ একটা স্পেশাল রান্নার রেসিপি নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য। আর বন্ধুরা, এই রেসিপিটা কি করে রান্না করছি দেখতে থাকো। শুধু রান্না করব বেগুনির রেসিপি আজ। ফার্স্টে দেখো বন্ধুরা, মাছে লবণ হলুদ মেখে মাছটাকে ভেজে নিয়েছি। এই মাছটা কিনেছি বাড়ির থেকে। এই মাছের দাম নিয়েছে 600 টাকা করে কিলো। একটা মাছের দাম পড়েছে 120 টাকা। যাই হোক বন্ধুরা, মাছটা মোটামুটি যে খুব ভালো তা না, মোটামুটি। তারপরে দেখো মাছটা ভাজার পর ওই তেলের উপর বেগুনটা ভেজে নিয়েছি। আর এই বেগুনগুলো পাশের একটা বাড়িতে বিক্রি করে। সত্যি বেগুনগুলো ভীষণ স্বাদ, তাই আমি মাঝে মাঝে কিনে নিয়ে আসি। এই বেগুনের কিলো নেয় 80 টাকা করে। যাই হোক বন্ধুরা, বেগুনটা দেওয়ার পর লবণটা দিয়েছি। লবণটা দিয়ে বেগুনটাকে কিছু সময় ধরে ভাজার পর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে এইবার দিয়ে দেবো লঙ্কা। দেখো লঙ্কাটা চিড়ে দিয়েছি। সবসময় কাঁচা লঙ্কার রান্না খাই বন্ধুরা, মাংস হলে একটু শুকনো লঙ্কা খাই। যাই হোক, এবার দেখো বেগুনটা হালকা করে ভাজার পর পরিমাণ মতো গরম জলটা দিয়েছি। গরম জলটা দেওয়ার পর হালকা একটু জাল হয়েছে, তারপরে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পর হালকা একটু জাল দিয়েছি। নামিয়ে ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর কালো জিরে। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কেমন লাগলো? একদম পাতলা ঝোল করেছি বন্ধুরা। তাই তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, পাশে থাকার জন্য বন্ধুরা। আর শুভ দুপুরের রেসিপিতে আছে গরম গরম ভাত, তারপরে আছে ইলিশ মাছ দিয়ে বেগুনির ঝোল, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা।